নমস্কার প্রিয় ইউটিউব দর্শক, আমি মহর্ষিতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে। তো আজকে আমি দেখাবো আপনাদের খুব সহজে মায়াপুরের বিখ্যাত বিরিয়ানি, যেটা ঠাকুরের ভোগের জন্য পড়ে। তো আজকে খুব সিম্পলভাবে বাড়িতে কিছু সরঞ্জাম দিয়ে আমি তৈরি করে দেখাবো এই নিরামিষ বিরিয়ানি। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। নিরামিষ বিরিয়ানি খেতে চান? তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে। এখানে 250 গ্রাম আমি বাসমতি চাল নিয়েছি। চালটাকে 3বার ভালো করে ধুয়ে নিব। চালের মধ্যে জল দিয়ে দিব। জল দিয়ে একটু চালটাকে দোলে দোলে ধুয়ে নিতে হবে পরিষ্কারভাবে। তবে আমি 3বার ধুয়ে নিয়েছি। 3বার ধুয়ে নেওয়ার পর চালটাকে আবারও পরিষ্কার জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপরে চলে আসবো এদিকে কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিব। সোয়াবিনটা দিয়ে দিলাম, তবে তারপরে আমি জলটা অ্যাড করে ভালো করে সেদ্ধ করে নিব। তো সোয়াবিনটা সেদ্ধ হয়ে এসছে। এরপরে একটা হাতার সাহায্যে আমি ছেঁকে তুলে নিব, তবে জলটা একটু নিংড়ে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। এরপরে আবারও সেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এরপরে আমি এখানে ভেজে নিব 6টা মতন আলুকে আমি কেটে নিয়েছিলাম। আলুগুলোকে আগে থেকে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। তবে লবণ হলুদটা দিলে আলুর মধ্যে লবণটা ভালোভাবেই হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে তুলে নিব। সবগুলো আলু তুলে নিয়েছি। এরপরে সেই কড়াইতে আমি দিয়ে দিব পনির। আগে থেকে আমি এখানে 100 গ্রাম পনির নিয়ে রেখেছিলাম। ওই পনিরগুলো হালকা লবণ, মানে 1 চিমটে লবণ 1 চিমটে হলুদ দিয়ে লাল লাল করে পনিরটাও বেছে নিব। তবে বেশি ভাজার দরকার নেই, বেশি লালও করার দরকার নেই, তবে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এসছে পনিরগুলো, সবগুলো আমি ভেজে নিয়েছি। তো একটু উল্টে পাল্টে দিয়েছি। এরপরে আমি পনিরগুলো একটা হাতার সাহায্যে তুলে নিব। দিলে আর তেলটা একটুও যাবে না, তেলটা নিংড়ে যাবে। সবগুলো তুলে নিয়েছি। সেই কড়াইতে সোয়াবিনটা দিয়ে দিব। সোয়াবিন থেকে জলটা নিংড়ে নিয়েছি। এরপর সোয়াবিনগুলো দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিব, দিয়ে সোয়াবিনটাও ভেজে নিব। লবণটা দিলে আর রান্নাতে লবণটা বেশি লাগে না, তো খেতে ভালো লাগে। সয়াবিনগুলোকেও হালকা করে লাল লাল করে ভেজে নেব, তবে বেশি লাল করার দরকার নেই। আর সয়াবিনগুলোর তেলটা একদম শুষে নিয়েছি, একটু আর কড়াইতে তেল নেই। এদিকে আমি সয়াবিন ভাজা হয়েছে তুলে নিয়েছি। শিলনোড়াতে 1 মুঠো বাদাম, 1 মুঠো চারমগজ, তো একটু পরিমাণটা বেশি ছিল, 3 টুকরো আদা, 3টা কাঁচা লঙ্কা বেটে নেব জল দিয়ে। সবগুলো বাটা হয়ে গেছে। এরপরে কড়াইতে চলে এলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি দিয়ে দিব সেই বেটে রাখা মশলা। যেহেতু আদা আছে ওই জন্য একটু মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিব। কষাতে কষাতে দিয়ে দিব 1 চামচ হলুদ। ছোট চামচের 1 চামচ, বেশি দেব না, যেহেতু সবগুলো মানে সয়াবিন পনির আলুতেই হলুদ লবণ দেওয়া আছে। আর 1 চামচ লবণ দিয়ে দিব। আর বড় চামচের 1/2 চামচ দিয়ে দিব ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবে খেতে তত ভালো লাগে। এরপরে দিয়ে দিব ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, তবে লঙ্কা গুঁড়োটা বেশি দেব না, ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন। এরপরে দিয়ে দিব গরম মশলা 1/2 চামচ, আর সঙ্গে দিয়ে দিতে পারেন এখানে বিরিয়ানির মশলা। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আর একটু জল দিয়ে আবারও কষিয়ে নিব। তো জলটা দিয়ে একটু কষিয়ে নিলে ভালো হয়, আদার যে কাঁচা গন্ধটা চলে যাবে। মশলা কষা হয়ে গেছে, অনেকটা বসে যাচ্ছে আর তেলও ছেড়ে দিয়েছে। যেহেতু তেল কমও দিয়েছিলাম, আর এখানে বলে দিই দইও অ্যাড করতে পারেন, তবে আমি হালকা মতন করেছি, বেশি রিচ করিনি। এরপরে সেই ভেজে রাখা সোয়াবিন আর আলুটা দিয়ে দিব। আলু সোয়াবিন দিয়ে একটু নাড়িয়ে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিব। নাড়ানো হয়ে গেছে, একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এই অবস্থায় গ্যাসের আঁচ কিন্তু একদম কম থাকা উচিত, নাহলে পুড়ে যেতে পারে। এরপরে 1 চামচ চিনি দিয়ে দেবো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, যাতে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। ওই জন্য আমি চিনি 1 চামচ দিয়েছি। এরপরে ভালো করে কষিয়ে জল দিয়ে দিব। তবে এখানে শিল ধোয়া জলটা দিয়ে দিলাম, দুধ দিইনি। শিল ধোয়া জল বলে একটু সাদা সাদা লাগছে, যেহেতু বাদাম আর চারমগজ বেটেছিলাম। আর একটু জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব।
যে আলুটা ভেতরে সেদ্ধ হয়নি, যেহেতু বড় বড় আলু, ওটা সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। আর এই অবস্থায় যদি আগে বিরিয়ানি মশলা না অ্যাড করে থাকেন একটু অ্যাড করে দেবেন। আর কেওড়ার জল ছোট চামচের 1 চামচ দিয়ে দিব, বেশি দেব না। তবে আমি এখানে বড় চামচের হাফ চামচ দিয়েছি। কেওড়ার জলটা দিয়ে আরও 2-5 মিনিট ফুটিয়ে নিব। ফুটিয়ে আমি নামিয়ে নিব। রান্না প্রায় হয়ে এসছে, রান্না থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আর এই অবস্থায় আমার একটু মনে ছিল না, তো পনিরটা দিয়ে দিব। পনির আগে থেকে দিব না, আগে থেকে দিলে পনিরটা ভেঙে যেতে পারে। তো রান্না ঠিক হয়ে আসবে, ঠিক তখনই পনিরটা দিয়ে আর গরম মশলা হাফ চামচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে নামিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে আর এত দারুণ হয়েছে রান্নাটা খেতে। এই পনিরের রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। আর রান্নাটা নামিয়ে নিয়েছি। এদিকে আমি ভাত রান্নার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে 4টা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা দুটো দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিব। জলটা ফুটছে, একটু লবণ অ্যাড করব এখানে 1 চামচ। লবণটা দিলে ভাতটা ঝরঝরে থাকে। আর দিয়ে দিব এখানে, বলে দিই, ঘি। যদি কেউ ঘি না খেতে চাও, যেহেতু ওই বেশি রিচ হচ্ছে না, বাড়িতেই তৈরি হচ্ছে, ওই জন্য এখানে একটু অল্প সাদা তেল অ্যাড করতে পারেন। আর লেবু, পাতি লেবু, তো আমি এগুলো দেইনি, জাস্ট অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে সেই যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম ওগুলো তুলে নিব, কারণ ওগুলো ভাতের মধ্যে থাকলে খেতে কিন্তু ভালো লাগে না, বিরক্ত লাগে। ওই জন্য ওগুলো আমি ছান্তা দিয়ে তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিব সেই জলে ভিজিয়ে রাখা বাসমতি চালটা। বাসমতি চালটা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে, তবে বেশিক্ষণ রান্না করতে হয় না। আমি থালার মধ্যে সেই গোটা গরম মশলাগুলো তুলে নিয়েছিলাম। এরপরে চালটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নেব, তার মাঝখানে একটু নাড়িয়ে দিব। চালটা হয়েছে কিনা দেখে নিতে হবে, হয়নি, এখনও চালটা ছাড়েনি। তো এরপরে 10 মিনিট ফুটতে ফুটতে চালটা মাঝখানে একটু মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে, কারণ নিচে যদি বসে যায়, তবে বসবে না, তাও অনেক সময় নিজেদের ভয় থাকে যদি বসে যায়। হয়ে এসছে চালটা। এরপরে সেই হাতার সাহায্যে আমি ছেঁকে তুলে নিচ্ছি। আর যদি না থাকে তাহলে ভাতের জল যেরকম গড়ানো হয় গড়িয়ে ওটা একটা থালার মধ্যে মিলিয়ে দিলে হয়ে যায়। এরপরে হাঁড়ির মধ্যে আমি দমে দিব। নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর খুব লো হিটে গ্যাসটা জ্বালানো আছে। এরপরে আমি খুব একটুখানি সরিষা তেল দিয়ে দিলাম, এখানে ঘিও দিতে পারেন হাঁড়ির তলায়। সরিষা তেলটা দিয়ে চালটা দিয়ে দিব, মানে ভাতটা দিয়ে দিব, বাসমতি ভাত। এরপরে একটা লেয়ার দিতে হবে। এখানে দিয়ে দিব আমি বিরিয়ানির মশলা আর গরম মশলা। এরপরে আমি এখানে দিয়ে দিব 1 চামচ, মানে বিরিয়ানির মশলা আর গরম মশলা দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিব অল্প একটু কেওড়ার জল, অল্প একটু গোলাপ জল। আর দিয়ে দিব সেই রান্না করে রাখা আলু, সয়াবিন, পনির অল্প দিয়ে দিব এখানে মাঝখানে। একটা লেয়ার হয়ে গেল। এর উপরে আবারও ভাত দিয়ে দিলাম। ভাতটা দিয়ে একটু মেলিয়ে দিব, সেই হাতার সাহায্যে মেলিয়ে দিলাম। আবারও আমি দিয়ে দিব এখানে সেই বিরিয়ানি মশলা আর গরম মশলা দিয়ে আবারও, মানে সেই ছোটো চামচের হাফ চামচ মতন কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিব। আর এখানে আমি বলে দিই, কেশর আর মিঠা আতর একটুও ব্যবহার করিনি। এটা অনেকেই পছন্দ করে না, মিঠা আতরের গন্ধটা আমার কিন্তু খুব ভালো লাগে না, ওই জন্য আমি এখানে অ্যাড করিনি। শুধু অ্যাড করেছি কেওড়ার জল আর গোলাপ জল। আর এখানে বলে দিই, যদি কেশর অ্যাড করতে পারেন তাও ভালো, আর না হলে এরকম খেতেও খুব ভালো লাগে। এরপরে আবারও একটা লেয়ার দিয়ে দিব। সেই রান্নার আলু, পনির, সয়াবিনের রান্নাটা মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও দিয়ে দিব সেই বাসমতি চালের ভাতটা। এরকম পরপর 3টা লেয়ারে আমি দিয়েছি। আর এই রান্নাটা এত খেতে ভালো লাগছিল, নিরামিষ বিরিয়ানি হলেও দারুণ খেতে হয়েছে। এরপরে যা ভাত ছিল আবারও উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে মেলিয়ে দিয়েছি চারদিকে, যাতে মানে ছড়িয়ে দিয়েছি চারদিকের মধ্যে হয়ে যায়। এরপরে আবারও দিয়ে দিব বিরিয়ানি মশলা, গরম মশলা, আর সঙ্গে অল্প অল্প করে সেই কেওড়ার জল, গোলাপ জল। আর এখানে আমি ঘিটা ব্যবহার করিনি, আমার মেয়ে ঘি খেতে চায় না, ঘিয়ের গন্ধটা ওর ভালো লাগে না, ওই জন্য আমি দিলাম না। এরপরে আমি সবগুলো দিয়ে দিয়েছি।
দিয়ে দিব সেই কেওড়ার জল, গোলাপ জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভাতটাকে ঢাকিয়ে দমে দিয়ে দিব। দমে বেশিক্ষণ বসাবো না, তবে 10 মিনিট দিব। আর একটু স্বাদের জন্য অল্প একটু উপর থেকে আমি দিয়ে দিলাম চিনি। এটা অপশনাল, দিতে পারো না দিতে পারো, তবে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি বাড়ির জন্য করছি, আমি নিজে খেয়েছি তো ওই জন্য খেতে খুব দারুণ হয়েছে। এরপরে ঢাকনা দিয়ে 10 মিনিট দমে বসিয়ে দিলাম। উপরে একটা শিলনোড়া বসিয়ে দিয়েছি। দম থেকে তুলে নিব, তবে সঙ্গে সঙ্গে তুলবেন না। আরও ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে তারপরে ঢাকনা খুলে পরিবেশন করবেন। হয়ে এসছে, আর এত দারুণ কালারও এসছে, দারুণ হয়েছে। তো এর মধ্যে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে চামচে মানে হাতাতে তুলে তুলে পরিবেশন করব। সত্যি খেতে দারুণ হয়েছিল। আর এখানে আমি শসা আর গাজর চারদিকে পরিবেশনের জন্য সাজিয়ে দিব। প্লেটের মধ্যে আমি বিরিয়ানিটা নিয়েছি হাতার সাহায্যে, আর একটু ভালো করে পরিবেশনের জন্য পরিষ্কারভাবে চারদিকে গুটিয়ে দিলাম মাঝখানে। আর চারদিকে শসা দিয়ে দিব, শসাগুলো আমি কেটে নিয়েছিলাম আগে থেকে। আর গাজর দিয়ে দিব, সঙ্গে দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা, যেহেতু লঙ্কাটা কম ছিল লঙ্কা দিয়ে দিব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।